একটা সময় যার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই কল্যাণ ব্যানার্জিকে মেরে, ইট ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুয়ে পড়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মারা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আহত হয়েছেন। চশমা তো জনরোষ নয়, এগুলো জনরোষ নয়। কালকে যারা অভিজিতের উপর আঘাত করেছে মহিলারা, তাদের ছবি দরকার হলে পাঠিয়ে দেবো। তারা বিজেপির লকেট বাহিনীর মেম্বার, তারা পরিকল্পিতভাবে সবাই অভিষেকের ওপর কাল আঘাত করেছে। টিমগুলো দেখেছেন, কতগুলো টিম করবো কোনো বিরক্তির ঘরে থাকে। সব টিমের সাইজ এক, সব টিমের কালার এক, এটা কখনো হয়? বিজেপি এটা দিয়ে করেছে। শ্রমিক পর্যায়ে বাজারে একটা চালু করার চেষ্টা করছে, যে জনরোষ। এটা কোথায় জনরোষ ভাই? আজকে আমি যখন এলাম, আমি যখন গাড়িতে করে আসছিলাম, চণ্ডীতলা মার্কেটের সামনে প্রচুর ট্রাফিক জ্যাম হয়ে যায়। তাই জন্য আমি হেঁটে হেঁটে আসছিলাম আমার পিএসসি। তো আমি যখন আসছি, তখন এই চণ্ডীতলা মোড়ে 10 থেকে 15 জন ওই বিজেপির গুন্ডা বাহিনী, সব ওই স্যাফরন কালারের পট্টি বেঁধে আমাকে দেখে স্লোগান তুলতে আরম্ভ করে, গালাগাল দিতে আরম্ভ করে। যাই হোক, আমিও হাঁটছিলাম। এই সময় পিছন থেকে একটা কাগজে মুড়ে মনে হয় একটা ঢিল আমার মাথার উপর আসে, এই আমার এখানে লাগে। এবং আমি রাজদা একসময় হাত আপ ডাউন করছো কেন? সেই সময় একজন সিআইএসএফ এর লোক এসে আমাকে কিন্তু সেভ করে। বেঙ্গল পুলিশ কেউ কিছু করেনি, কিন্তু সিআইএসএফ এর একজন লোক এসে আমাকে সত্যি সেভ করে। আমি তাকে ধন্যবাদ জানাই। আমি তাকে এখন হয়তো চিনতে পারবো না, তার প্রতি আমার ধন্যবাদ। ঘটনা ঘটেছে হুগলি জেলার চণ্ডীতলায়। এই ঘটনা ঘটার পর কল্যাণ ব্যানার্জি রাস্তায় লুটিয়ে পড়ে। সিআরপিএফ জওয়ানরা তাকে উদ্ধার করে এবং তিনি চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি আছে। হুগলির চণ্ডীতলা থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।